হ্যালো এভরিওয়ান, চলো এখন এই সুন্দর দৃশ্যটাকে খুব খুব সহজ কয়েকটা স্টেপ ফলো করে প্র্যাকটিস করা যাক। আর তার জন্য সবার প্রথমে আমাদের দরকার হলো যে খুব সহজ করে একটা ড্রয়িং করে নেওয়া। আর সেই মতো আমরা প্রথমে ছবির ফোরগ্রাউন্ড করতে শুরু করেছি। প্রথমে বাঁদিক থেকে ড্রয়িং শুরু করলাম এবং সেই লক্ষ্যে আমরা বাঁদিকে একটি ঘর, যার সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে, তার উপরে দু একটি গাছ, গাছের পাতা, এগুলো ড্রয়িং করে নেব। এবার আমরা ছবির ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করতে শুরু করছি। সেই মতো ছবির ডান দিকে দূরে একটি ঘর এঁকে নেওয়া হলো। ঘরের পাশ দিয়ে আর একটা ঘরের সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে এবং তার নিচে ডাঙা। এই লাইনগুলো করা হয়ে গেলে একেবারে পিছনের লাইনটা আমরা করলাম। এবার আমরা রং শুরু করব। আর রং করার অংশটা কিন্তু বেশ মজার, কেননা দেখো, প্রথমে আমরা সফট প্যাস্টেল রং ব্যবহার করছি। আর প্রথমেই বলে রাখি যে এই ছবিটা বেশ মজা করে রং করা হবে এবং খুব সহজ করে করতে গেলে এই ধরনের রংগুলো তোমরা ব্যবহার করতে পারো ছবিতে। যেমন প্রথমে সফট প্যাস্টেল ব্যবহার করা হচ্ছে, পরবর্তীতে অয়েল প্যাস্টেল, কালার পেন্সিল, ক্রেয়ন, এই রংগুলো ব্যবহার করা হবে। আকাশ এবং জলের অংশ রং করতে আমরা ব্যবহার করলাম সফট প্যাস্টেল। এই রংটা ব্যবহার করা কিন্তু অত্যন্ত সহজ। দেখো, খালি রংটাকে কাগজের উপর একটু ঘষে, আঙুলের মাথা দিয়ে ঘষে দিলেই রংটা খুব সহজে কাগজের সাথে ব্লেন্ড হয়ে যাচ্ছে। এবার আমরা ব্যবহার করছি ক্রেয়ন কালার।
দূরের অংশে অর্থাৎ একেবারে দূরে ব্যাকগ্রাউন্ডে যে গাছগুলি রয়েছে সেখানে আমরা দু তিন রকমের রং কিন্তু ব্যবহার করব না, কেবলমাত্র ডার্ক গ্রিন এই রংটা দিয়েই সম্পূর্ণ অংশটা করা হচ্ছে। গাছের পাতা করার জন্য আমরা ব্যবহার করব অয়েল প্যাস্টেল। আর প্রথমে তোমাদের যেমনটা বলেছিলাম যে সফট প্যাস্টেল রংটা কিন্তু করা খুব সহজ, অর্থাৎ ব্যবহার করা খুব সহজ। কেন দেখো, আকাশের অংশে সফট প্যাস্টেল করা ছিল, তার উপর দিয়েই কিন্তু আমরা অয়েল প্যাস্টেল রংটা করে দিচ্ছি এবং রংটা সফট প্যাস্টেলের ওপর পড়েও যাচ্ছে, অর্থাৎ সফট প্যাস্টেল থাকার কারণে তার উপর অয়েল প্যাস্টেল করতে কিন্তু কোনো অসুবিধে হচ্ছে না। সেই কারণেই তোমাদেরকে প্রথমে বলেছিলাম যে সফট প্যাস্টেল ব্যবহার করা কিন্তু অত্যন্ত সহজ। গাছের ডালের অংশে রং করার জন্য আমরা ব্যবহার করব কালার পেন্সিল, আর সেই মতো আমরা প্রথমে লাইট ব্রাউন এই রঙের কালার পেন্সিল দিয়ে শেড করে তার উপর করছি সামান্য ইয়েলো আকার। ছবিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না, কেননা এরকম আরও 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 অনেক সহজ এবং সুন্দর ছবি খুব সহজ স্টেপ ফলো করে কিভাবে করা যায় তা কিন্তু আমরা ভবিষ্যতে প্র্যাকটিস করব।
লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর সকলে ভালো থেকো আর মজা করে ছবি আঁকতে থাকো। আবার দেখা হবে। টাটা।